জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। দানের মহিমা কি? দানের মাধ্যমে বড় ব্যাংকে সঞ্চয় করুন। দান ধ্যান করে কিভাবে আমরা বড় ব্যাংকে নিজেদের খাতা খুলতে পারবো এবং অনেক সম্পদ জমা করতে পারবো, এই নিয়ে আজকে আমাদের গল্প আলোচনা। আজকের গল্প বড় ব্যাংকের পুঁজি। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বড় গরিব। ভিক্ষে করে তাদের অতি কষ্টে দিন কাটে। কোনোদিন আধ পেটার বেশি আহার জোটে না। তাই ব্রাহ্মণী একদিন ব্রাহ্মণকে বলল, তুমি দূরে দূরে গ্রামে ভিক্ষে করতে যেও, তাতে হয়তো বেশি ভিক্ষে মিলবে। ব্রাহ্মণীর কথা শুনে ব্রাহ্মণ দূর গ্রামে ভিক্ষে করতে গেল। তবু তাদের কপালে আধ পেটা খাওয়ার বেশি ভিক্ষে মিলল না। খিদের জ্বালা সহ্য করতে না পেরে তারা একদিন ঠিক করলো তারা জলে ডুবে মরবে। এই ভেবে দুজনে একটি পুকুরে গিয়ে নামলো। এমন সময় নারদ ঋষি সেই পুকুরের ধারে এসে দেখলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী পুকুরের জলে ডুবে মরতে চলেছে। তিনি তখন তাদের ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা ডুবে মরতে চাও কেন? কি তোমাদের দুঃখ আমাকে বলো, দেখি কিছু করতে পারি কিনা। ব্রাহ্মণ ব্রাহ্মণী তখন নিজেদের কষ্টের কথা নারদ মুনিকে বলতে লাগলো। তারা বলল, প্রভু, কোনোদিন আমরা পেট ভরে খেতে পাইনি, রোজ আধ পেটা খেয়ে থাকতে হয়। খিদের জ্বালা সহ্য করতে আর পারছি নে, তাই ঠিক করেছি এ প্রাণ আমরা রাখবো না। নারদ বললেন, দেখো ভাই, পালনকর্তা হলেন বিষ্ণু, একবার আমি তার কাছে গিয়ে কথা বলে আসি। আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তোমরা প্রাণ ত্যাগ করো না। ব্রাহ্মণ ব্রাহ্মণী নারদের কথায় রাজি হলো। কিছুক্ষণ পর নারদ ফিরে এসে বললেন, ভাই, পূর্বজন্মে যে তোমরা দান ধ্যান কিছুই করনি, তাই এ জন্মে তোমাদের খাওয়া জুটছে না। শুধু একদিন এক গরিবকে তোমরা আধ পেটা খেতে দিয়েছিলে, সেই পুণ্য ফলে ভগবান বিষ্ণুর কাছে তোমাদের 8 আনা জমা রয়েছে, আর তাই দিয়েই তোমরা রোজ আধ পেটা খেতে পাচ্ছ। এই কথা শুনে ব্রাহ্মণ আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নারদকে বলল, প্রভু, এতই যখন করলেন তখন আমাদের জন্য আর একটু কষ্ট স্বীকার করুন। দয়া করে আর একবার বিষ্ণুর কাছে গিয়ে আমাদের ওই আধুলিটা চেয়ে এনে দিন। নারদমুনি ব্রাহ্মণের কথা শুনে তো অবাক। নারদমুনি ব্রাহ্মণকে বললেন, আরে মূর্খ, ওই আদুলিটা জমা আছে বলেই তোদের আধ পেটা খাওয়া জুটছে। সেটাও যদি না হয় তাহলে যে তোরা না খেতে পেয়ে মরবি। এখন তো তবু যাই হোক আধ পেটা খেতে পাচ্ছিস, তখন থেকে কিছুই পাবি না। ব্রাহ্মণ তবু নারদকে বলল, দোহাই প্রভু, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে সেই 8 আনা পয়সা এনে দিন। নারদ আর কি করেন, বিষ্ণুলোক থেকে আধু নিয়ে এসে ব্রাহ্মণকে তিনি দিয়ে দিলেন। ব্রাহ্মণ তখন ওই আধুলিটা দিয়ে চাল, ডাল, তরি তরকারি, আটা, ঘি, নুন, তেল সব কিছু কিনে এনে ব্রাহ্মণীকে বলল, আজ খুব ভালো করে রান্না করো দেখি। ব্রাহ্মণীও যত্ন করে মনের মতন রান্না করলো। কিন্তু এত যে রান্না হলো, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তার কিছুই খেলো না। দুপুরবেলা এক গরিব ব্রাহ্মণকে ডেকে এনে তারা পরিতোষের সঙ্গে তাহার আহার করালো। এদিকে সঙ্গে সঙ্গে বিষ্ণুর তহবিলে ব্রাহ্মণ দম্পতির নামে 1 টাকা জমা পড়ে গেল। পরের দিন ভিক্ষে করে ব্রাহ্মণ যা পেল তাতে দুজনে পেট ভরে খেতে পারে, কিন্তু সেদিনও তারা কিছু খেলো না। পরিপাটি করে রান্না করে দুজন দুঃখীকে তারা ডেকে এনে খাওয়ালো। সেই 2 গরিব দুঃখী মানুষও ভালো করে পেট ভরে অনেক দিন পর খেতে পেল। তৃতীয় দিন ভিক্ষে বেরিয়ে ব্রাহ্মণ অনেক জিনিস নিয়ে ঘরে ফিরল এবং আগের 2 দিনের মতোই নিজেরা উপবাসী থেকে রান্না করা সব খাবার গরিব দুঃখীদের ডেকে খাইয়ে দিল। এইভাবে 5 দিন কাটল। তখন গ্রামের মানুষের দৃষ্টি পড়ল তাদের দিকে। তারা এত গরিব, তবু নিজেরা না খেয়ে গরিব দুঃখীদের খেতে দিচ্ছে। তাদের এই দয়া দেখে গ্রামবাসীরা মুগ্ধ হয়ে গেল এবং এরপর থেকে ব্রাহ্মণ দম্পতিকে প্রতিদিন তারা সিধে পাঠাতে লাগলো। তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ভিক্ষে করবার আর দরকার হলো না। ব্রাহ্মণ ব্রাহ্মণীর আর কোনো দুঃখই রইল না। পরম আনন্দে তাদের দিন কেটে যাচ্ছে। এমন সময় নারদ আবার এসেছে তাদের কাছে। ব্রাহ্মণের ঐশ্বর্য দেখে নারদ তো অবাক। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি তো ভিক্ষে করে কোনো মতে দিন কাটাতে, এত ঐশ্বর্য তুমি পেলে কোথায়? ব্রাহ্মণ তখন হাসতে হাসতে বলল, প্রভু, সেই যে আধুলিটা আপনি আমাকে এনে দিয়েছিলেন, সেই পয়সা খাটিয়েই আমি আমার পুঁজি বাড়িয়ে তুলেছি। এই বলে আপাদন্ত সমস্ত ঘটনা ব্রাহ্মণ নারদকে শোনালো। নারদ দেখলেন ব্রাহ্মণ বেশ বুদ্ধিমান, নইলে এমন কৌশল করে বড় ব্যাংকে নিজের পুঁজি কেউ বাড়িয়ে তুলতে পারে। এই গল্পের বড় ব্যাংক মানে হলো ভগবানের কাছে আমরা কি জমাচ্ছি। দান কখনো নিষ্ফল হয় না। সকল ধর্মে দানের মহিমা কৃতিত্ব রয়েছে। মহাজনেরা বলেন, তোমার যদি 1 টাকা উপার্জন হয় তাহলে সেই টাকাটা খরচ করবার একটা নিয়ম আছে।
খাওয়া দাওয়া খরচ করবে 8 আনা, 4 আনা রেখে দেবে অসময়ের জন্য, বাকি 4 আনা দান ধ্যান করে ব্যয় করবে। এই 4 আনাই তোমার নামে বড় ব্যাংকে জমা থাকবে, পরের জন্মে তুমি সেটা পাবে। দান করলে কখনো মানুষের টাকা পয়সা কমে যায় না, সেটা ঘাটতি হয় না, চতুর্গুণ বাড়তি হয়ে দাতার কাছেই তা ফিরে আসে সুদ সমেত। এটাই হলো দানের মহিমা। দান হলো মহৎ কর্ম, আর দানী ব্যক্তি হলেন মহৎ ব্যক্তিত্ব। এর মহিমা বলে শেষ করা যাবে না। তাই সকল মানুষের উচিত অল্প কিছু হলেও নিজেদের উপার্জিত থেকে দান করা। দানের মাধ্যমে অর্জিত পুণ্য মৃত্যুর পরেও আমাদের কাছেই থেকে যায়। দান সম্পর্কে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম মতামত রয়েছে। আমাদের হিন্দু ধর্মে দান হলো উদারতা গড়ে তোলার অভ্যাস। এটি ভারতীয় ঐতিহ্যের প্রাচীন রীতি, যা বৈদিক সংস্কৃতির ঐতিহ্য বলেও পরিচিত। ধন্যবাদ।